আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আজকে একদম পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি যাই বলেন। তো খিচুড়িটাই রান্না করব সবজি দিয়ে। তো এখানে আমি তেল, কাঁচামরিচ, গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু, হলুদ, লবণ সব কিছু দিয়ে মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো গুঁড়ামরিচ দিইনি, শুধু কাঁচামরিচ দিই। আর এখানে সবজির ভিতরে ছিল আলু, গাজর, পাতাকপি, বেগুন, আলু, এই তো এইগুলো সবজি হচ্ছে দেব এর ভিতরে। তো আমি সবজিটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু নর্মালি যেভাবে রান্না করি সেভাবে কিন্তু সবজিটা অনেক ছোট করে কাটা হয়। কিন্তু আমি যেহেতু এটা একদম লেটকা খিচুড়ি রান্না করব, মানে যেহেতু একটা চামচের সাহায্যে এই খিচুড়িটা মানে আমরা যে ডাল যে ঘটনা দিই সেই ঘটনা দিয়ে আর কি ঘুটে দেবো, তো সেজন্যই আর কি বড় বড় করে রাখা। তো যাই হোক, আমি একটু মশলাটা সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এর ভিতরে মসুর ডাল আর হচ্ছে আপনার ভাতের চাল দিয়ে দিলাম। এখানে মসুর ডাল আর ভাতের চাল মিলে কিন্তু এক পর অর্ধেক আছে। তো যাই হোক, অল্প চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, যেহেতু সবজি আছে তো মোটামুটি হয়ে যাবে। তো চালটা দিয়ে 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি অনেক বেশি করেই পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা একদম লেটকা হবে। এই তো দেখুন, চালটা যখন একদম ফুটে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটা সুন্দর করে এই তো ঘেটে নিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু ক্যামেরা ধরে করা যাচ্ছিল না, তো সেজন্যই। এই তো দেখুন খিচুড়িটা। আর এখন এটা আমি হচ্ছে আবার বাগার দেব, তো সেজন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এই তো খিচুড়িটাও ঢেলে দিয়েছি। আর নামানোর আগে এখানে আমি কিছুটা ভাজা জিরা আর হচ্ছে গরম মশলা মানে ভাজা হয়েছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো আমার কিন্তু খিচুড়ি অলমোস্ট ডান। আর আমি এটা যেহেতু পাতলা খিচুড়ি, এরকম পাতলাই করে রাখবো। তো আমার খিচুড়ি সব ধরনের খিচুড়ি পছন্দ, ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি যাই বলেন, সব খিচুড়ি আমার অনেক অনেক পছন্দ। আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি একটু শাক ভাজি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে বতুয়া শাক। তো চাইলে কিন্তু এটা খিচুড়ির সাথেও দেওয়া যেত, কিন্তু আমি এক্সট্রা করে একটু ভাজি করে নিচ্ছিলাম। জানি খিচুড়ি দিয়ে শাক ভাজি কেউ খায় না, কিন্তু আমার আজকে একটু খাইতে মন চাইলো, ইউনিক কিছু তৈরি করলাম আর কি। তো যাই হোক, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ওটা ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে ইফতার জাস্ট এক ঝলক একটু দেখে দিলাম, এটা হচ্ছে আমি ইফতার করব আর কি। তো যাই হোক, ইফতার করার পরে আমার ইফতারের চেয়ে এই খিচুড়ির প্রতি মানে আগ্রহটা বেশি ছিল, যে আমি কখন এই খিচুড়িটা খাবো আর কি। তো যাই হোক, ফাইনালি খিচুড়িটা এখন খাচ্ছিলাম। এখানে ওই তো বললাম যে শাক ভাজি করে নিয়েছিলাম, আর একটু মুরগির মাংস রান্না করা ছিল, ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এই তো এগুলা দিয়ে হচ্ছে আজকে লেটকা খিচুড়ি খাবো। তো খিচুড়িটা অনেক অনেক মজার হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এত মজার হবে খিচুড়িটা। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।